যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের ফিফথ সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন আছে, টেস্ট মেজারমেন্ট, সে টেস্ট মেজারমেন্টের তোমাদের বড় প্রশ্ন, সেমি বড় প্রশ্ন, বড় প্রশ্ন এবং মাঝারি প্রশ্ন এবং শর্ট প্রশ্ন তোমাদের সাজেশানগুলো আজকে দিয়ে দেবো। তোমরা লক্ষ্য করো, তোমরা অনেকেই গ্রুপে বা আমার ইউটিউব চ্যানেলে অনেকেই এসএমএস করছো যে স্যার আমাদের সাজেশান দিন। তাই তোমাদের সাজেশানগুলো লক্ষ্য করো, আমি লাস্ট মিনিট তোমাদের এই সাজেশানগুলো দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে এই প্রশ্নগুলো করে যেও। প্রথম 10 নম্বরের প্রশ্ন বা প্রথম বড় প্রশ্ন, ঠিক আছে। শারীরশিক্ষা এবং খেলাধুলায় অভিক্ষা, পরিমাপ ও মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে শারীরশিক্ষা এবং খেলাধুলায় অভিক্ষা, পরিমাপ ও মূল্যায়নের প্রয়োজনীয়তা আলোচনা করো, প্রশ্নটা একই প্রশ্ন। নেক্সট প্রশ্ন আসি, সেল্লনের সোমাটোটাইপ পদ্ধতি আলোচনা করো। সেল্লনের সোমাটোটাইপ পদ্ধতি আলোচনা করো। নেক্সট প্রশ্ন আসি, আপার ইউথ ফিটনেস টেস্টের যে কোনো 5টি বিষয় সম্বন্ধে আলোচনা করো। পরে প্রশ্ন আসি, যে জনসন বাস্কেটবল টেস্ট ব্যাটারি সম্বন্ধে আলোচনা করো। পরে প্রশ্ন, দেহের ফ্যাটের পরিমাণ কিভাবে করবে তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, যে কাউস ওয়েবার মাস্কুলার স্ট্রেংথ টেস্টটি বর্ণনা করো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে যেও, বড় প্রশ্নের জন্য অবশ্যই তোমরা এই বড় প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে আশা করা যায়। গতবারের ন্যায়, গতবারে যারা দাদা দিদিরা তোমরা ফিফথ সেমিস্টারে পড়েছে তারাও আমার এই সাজেশানগুলো, তাদেরকেও সাজেশান দিয়েছিলাম, তারাও আমার সাজেশানগুলো করেছিল। এবার হচ্ছে এমন একটা কথা বলে রাখি, তোমাদের হয়তো আমি যে 10 নম্বরগুলো দিলাম, হয়তো 10-এর প্রশ্ন 5-এ এলো বা 5-এর প্রশ্ন 10-এ এলো, ঠিক আছে। এরকম করে, এগুলো কি করো তো, এগুলো হচ্ছে কলেজের একটা নিয়ম বা প্রত্যেকটা কোশ্চেন একটা নিয়ম, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, ঠিক আছে। এই জন্য এই কোশ্চেনগুলো করে। এবারে আসি 5 নম্বরের সাজেশান। 5 নম্বরের সাজেশান দেওয়ার আগে আমি একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি এই সাজেশানের সেটটা পুরোটা নিতে চাও তাহলে তোমরা আমার এই ডিসক্রিপশানে তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। স্বল্প মূল্যে আমি এই নোটটা পুরোটা সেটটা আমি দিয়ে থাকি, ঠিক আছে। 5 নম্বরের প্রশ্ন এবার আসি, ব্যাডি ভলিবল অভিক্ষাটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, দৈহিক ভরসূচক বা বিএমআই সম্বন্ধে টিকা লেখো। তারপরে আসি, লকহার্ট ম্যাকপিয়ারসন ব্যাডমিন্টন স্কিল টেস্টটি বর্ণনা করো, বা লকহার্ট এবং ম্যাকপিয়ারসনের ব্যাডমিন্টন অভিক্ষাটি বর্ণনা করো, ঠিক আছে। এবারে আসি, মূল্যায়নের নীতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, একটি আদর্শ অভিক্ষার মানদণ্ডগুলি কি কি? একটি আদর্শ অভিক্ষার মানদণ্ডগুলি কি কি? নেক্সট ওই প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় যে আদর্শ অভিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে, বা একজন আদর্শ অভিক্ষার গুণাবলীগুলি কি কি, প্রশ্নটা একই। নেক্সট প্রশ্ন, হার্ভার্ড টেপ টেস্টটি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় দিয়ে কি হবে, হিত সংবহনতান্ত্রিক সহনশীলতার পরিমাপক অভিক্ষার নাম লেখো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আসি তোমাদের, এগুলো হচ্ছে 5 নম্বরের সাজেশান। এক্সট্রা করে শুধুমাত্র একটা প্রশ্ন করবে, ফ্যাটহীন বা চর্বিহীন দেহভর বা LBM কি, এর গুরুত্ব লেখো। এটা এক্সট্রা করে করবে, ওকে। তার আগে বলি, তোমরা এই পুরো সেটটা যদি আমার কাছ থেকে নিতে চাও, তোমরা স্বল্প মূল্যে তোমরা আমার ডেসক্রিপশানে বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমার কাছ থেকে কাট করতে পারো পুরো সেটটা, 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর, আজ বড় প্রশ্ন, সেমি বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন, তোমরা পুরো সেটটাই আমার কাছ থেকে নিতে পারবে। প্রথম প্রশ্ন আসি, যে পরিমাপক বলতে কি বোঝো? প্রথম শর্ট প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, ফ্যাটহীন বা চর্বিহীন দেহভর সূচক বলতে কি বোঝো? শক্তির সংজ্ঞা দাও। ক্রীড়া দক্ষতা বলতে কি বোঝো? মেসোমরফি বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, অভিক্ষা কাকে বলে? মূল্যায়ন
কাকে বলে? আদর্শমান বলতে কি বোঝো? নির্ভরযোগ্যতা বলতে তুমি কি মনে করো? বিএমআই কি, এর সূত্র লেখো। সোমাটোটাইপ কাকে বলে? এন্ডোমর্ফ ও একটোমর্ফ কি, এর বৈশিষ্ট্যগুলি কি কি? আর দুটো দুটো করে বৈশিষ্ট্য লিখবে। হার্ভার টেপ টেস্টটি কি কি সরঞ্জাম লাগে? হার্ভার টেপ টেস্ট করতে গেলে কি কি সরঞ্জাম লাগে? ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হার্ভার টেপ টেস্টের পিইআই এর সূত্রটি লিখো। হার্ভার টেপ টেস্টটি পি, বড় হাতের পি, ই আই এর সূত্র লেখো। শারীরিক সক্ষমতা ফিজিক্যাল ফিটনেস কাকে বলে? আপার ডবল এ এইচ পিই আর ডি, আপার ডবল এ এইচ পিই আর ডি, আপার ফুল ফর্ম লেখো। আপার ইউথ ফিটনেস টেস্টের অভিক্ষাগুলি কি কি? নেক্সট প্রশ্ন, হার্ভার টেপ টেস্টটি আমাদের কি পরিমাপ করে? শরীরের কি পরিমাপ করে? ভলিবল খেলার দক্ষতা নির্ণয়কারী দুটি অভিক্ষার নাম লেখো। ব্যাডি ভলিবল অভিক্ষাটি উপকরণ ও উদ্দেশ্য লেখো। নেক্সট প্রশ্ন আসি, যে কুইন কলেজ টেপ টেস্টটির উদ্দেশ্য কি? নেক্সট প্রশ্ন, ম্যাকডোনাল্ড ফুটবল অভিক্ষা পরিচালন করতে কি কি উপকরণ লাগে? মানে ম্যাকডোনাল্ড ফুটবল অভিক্ষা পরিচালন করতে কি কি উপকরণ প্রয়োজন? শেষ প্রশ্ন, যে LMB লিন বডি মাস ও FBM এর ফুল ফর্ম কি? এই শর্ট প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যেও। এগুলো করলে আশা করি তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। যদি কেউ পারো তোমরা যে আমরা এক্সট্রা করে করব, অসুবিধা নেই, তোমরা এক্সট্রা করে করতে পারো। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট, তোমরা ভালো করে এক্সাম দিও। আর যাদের কখনো ইচ্ছা হয় যে আমরা বিপিএড করব, যদি কারো কখনো ইচ্ছা হয় যে বিপিএড করব, তাহলে তোমরা এখন থেকে তোমরা চেষ্টা করো কিভাবে বিপিএড বা সরকারি কলেজগুলো চান্স পাওয়া যায়। বিশেষ করে মেয়েদের জন্য যে কলেজগুলো সরকারি কলেজ আছে, হুগলি ওমেন্স কলেজ, তোমার দিনহাটা কলেজ আছে, হেস্টিংস হাউস আছে, আর এগুলো হচ্ছে মেয়েদের কলেজ। ছেলে মেয়ে বোধ হচ্ছে যাদবপুর, কল্যাণী, বিশ্বভারতী, তোমার বাণীপুর, এগুলো আছে। বিশেষ করে আমি তোমাদের একটা কথাই বলি, যে এখন থেকে তোমরা ভালো করে 50 মিটার রান, স্ট্যান্ডিং বড জাম্প, শাটেল রান, 600 ইয়ার ড্যাশ, আর স্পেশাল গেম, এইগুলো হচ্ছে এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কী হচ্ছে বলো তো, বিপিএড এর জন্য স্পেশাল গেম। তুমি স্পেশাল গেমের ওপর প্রত্যেকটা কিন্তু মান 10 নম্বর করে থাকে। 50 নম্বর তোমাদের পরীক্ষা হবে। 50 মিটার রান, স্ট্যান্ডিং ওয়ার্ড জাম্প 10 নম্বর, আচ্ছা, শাটেল রান 10 নম্বর, 600 ইয়ার ড্যাশ 10 নম্বর, আর কি আছে তোমাদের, আর হচ্ছে তোমাদের স্পেশাল গেম, এর ওপর 10 নম্বর। মানে এর ওপর তোমাদের শরীরের একটা ফিটনেস টেস্ট করে। ঠিক আছে, এগুলো কি তোমার শরীরে কত গতি আছে, সহনশীলতা আছে, ক্ষিপ্রতা আছে, কতটা এজিলিটি আছে, এই বিষয়গুলো তোমার টেস্ট করে। আর 50 নম্বর তোমাদের কি হয়? 50 নম্বর তোমাদের থিওরিটিক্যাল এক্সাম হয়, যেখানে। তাই এখন থেকে শরীরে ফিটনেস তৈরি করো, যে আমাকে চান্স পেতেই হবে যে কোনো। ছেলেদের জন্য যেমন বিষ্ণুপুর নিখিলবঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয় সরকারি কলেজ আছে, বিশ্বভারতী আছে, যাদবপুর আছে, কল্যাণী আছে, তোমার বাণীপুর আছে। ঠিক আছে, এই সরকারি কলেজগুলো তোমরা চেষ্টা করো। এছাড়াও বেসরকারি কলেজে আমি বলে দিচ্ছি, আমাদের গভর্নমেন্ট আন্ডারটেকেন, যেমন হচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজ, গঙ্গাধর মহাবিদ্যালয়, মুখবেরিয়া, এই কলেজগুলো আছে। তারপর হচ্ছে বহরমপুর আছে, বহরমপুরের কলেজ আছে। ঠিক আছে, যে সুব্রত কর, যে আমার বইটা পড়ি, স্যার ওই কলেজেরই একজন মানে প্রিন্সিপাল। এই কলেজগুলো আছে। তোমরা ভালো করে, তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে বলবে, আমি এই সম্বন্ধে একটা ভিডিও তোমাদের বানাবো। থ্যাংক ইউ অল স্টুডেন্ট।